এই যে বন্ধুরা, বল্টুর মাকে খেতে দিতে যাচ্ছি। এটাই বল্টুর মায়ের লাস্ট ভিডিও, তোমরা দেখে নাও। পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। বল্টুর মাকে হয়তো ভিডিওতে আর তোমরা দেখতে পাবে না, আর আমিও হয়তো আর কখনোই দেখতে পাবো না। হয়তো ভিডিওতে দেখতে পাবো, কিন্তু ও যে বেঁচে আছে সেইটা আর কখনোই দেখতে পাবো না। তো দেখো, বেরিয়ে পড়েছিলাম, বল্টুর মাকে খেতে দিতে যাচ্ছি। আর লালি আরও সব পিছন ধরেছে। আমি যদি কোথাও বেরোই একবার, আর লালি তো আমার পিছন ছাড়ে না, জানোই। আর শুয়ে একদম লুটোপুটি খায়। যত বারণ করছি যা, তোকে আমি বাড়ি গিয়ে খেতে দেবো, ও তো কোনো কথাই শুনবে না, ও যাবেই। তো ও শুধু একা নয়, আরও দেখলে তো ওরাও সব আসছে। তারপর তো আরও কয়েকজন এসেছিল, আবার অনেকজন খবর পায়নি যে আমি যাচ্ছি বলে, আসলে দেখতে পাইনি, না তো ওরাও আসতো। আর লালি দেখো আগে আগেই দৌড়ে গেছে, দেখছে এই বল্টুর মা এখানে শুয়ে আছে, লালি অমনি চলে এসেছে। তো দেখো বল্টুর মায়ের অবস্থাটা। এটা কালকে রাতের ভিডিও, প্রায় 10টা মতো বাজে। তো তখন এসে এই যে খাবার দিতে এসেছি। তার আগের ভিডিওটা তো তোমাদেরকে শেয়ার করলাম, কতটা সুস্থ হয়ে গেছিলো, আর এখন দেখো কি অবস্থা। আরে কি অবস্থা রে, চোখে কি অবস্থা ভগবান। খা খা, এই যে এই যে কেউ পাচ্ছে না। হ্যাঁ এনে আয় আয়, খা খা খা, মুখ নিয়ে খেতেও পারছে না। হ্যাঁ হ্যাঁ, এনে এনে খাচ্ছে না রে। হ্যাঁ খাচ্ছে না, খেতে পারছে না, না শরীরে শক্তি নেই, আর খেতেও পারছে না খেয়ে কি আসে। একদম রাস্তার ধারে শুয়ে আছে, আর পাশেই একটা কাকুর বাড়ি। তো ওনাদের গেটের নিচটাই রাস্তার ধার আর কি, সেখানে শুয়ে আছে। কাকুটা তাই জিজ্ঞাসা করছে খাচ্ছে। আমি তো ধরে ধরে খাওয়াতেও পারি। লেগে যাবে, এইগুলো রেডি হয়ে আছে। ওরা আমাদের গলিতেই থাকে। এনে এনে এনে, ও একদম খাচ্ছে না। খাবি না? এনে ওইখানে ছিল লাইট পোস্টটা ছাড়িয়ে, তারপরে আবার এখন দেখছি এখানে এনে এনে এনে, তোকে দেখতেও পাচ্ছে না। কালকে ওই ধাক্কা মেরে 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 যাচ্ছিল। হ্যাঁ এই তো দেখলাম তো আমি, এরম করে করে কোনো রকম সেই এনে 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 খা, এনে খা, খা রে। খেতে পারছি না বাবা, আমি এগুলো দেখতেও পারি না, আমার মানে হাত পা কাঁপছে। তুমি ওই কালকে একটু মাছের কাঁটা যদি খায়, তুমি তো জানো। কাঁচা মাছ আছে, কাঁচা মাছ দেবো, দেখি খাই। এনে 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 খা। হ্যাঁ খাবে না, না বলছিল আর মাছ খাচ্ছে খায়, না, কাঁচা মাছের কাঁচা মাছ খায়, তাই কালকে বাজার থেকে তুমি এসব খায়। এটা ভাত দিয়ে ভাত ওই মাছ দিয়ে মাখিয়েছি। খায় না, কাঁচা মাছ ভালোবাসে। বিরিয়ানি এনেছিল আমার বোন,
ওকে খেতে দিয়েছে, ওই বিরিয়ানিতে যেটুকুনি মাংসটা রয়েছে ওইটা নিয়ে চলে এসেছি ওর জন্য, খাচ্ছে না। না হাত দিয়ে না, খাবে না, ওইখানটা রাখো, এখানটাই রাখি, যদি খায়। আচ্ছা একটু শরীর খারাপ, হ্যাঁ ওকে দেখতে পাচ্ছে, ই বাবা, যদি খায় পরে কোথায়, আমার পাখিটারও খুব শরীর খারাপ। তো যেই দিদিটা জিজ্ঞাসা করলো এর কি শরীর খারাপ, তো ওই দিদিটার সঙ্গে একটা ভাই যাচ্ছিল, তো ওই ভাইটা আবার আমাকে বলল যে ট্রিটমেন্ট হচ্ছে না। তো আমি বললাম আমাদের এখানে তো জানো অনেকেই ট্রিটমেন্ট করে, তো এই কারণে আমি ভাবছি ওরা হয়তো ট্রিটমেন্ট করছে, আর আমি তো কখনো এইসব ওষুধ খাওয়াতেও পারি না, কিছু পারি না, আর ডাক্তারের তো আমার কাছে নাম্বারও নেই। তো ভাইটা বলল যে তাহলে দিদি আমি তোমাকে ডাক্তারের নাম্বার দিচ্ছি, তুমি নাও, ডাক্তারের সঙ্গে কথা বলবে, ডাকলে উনি এসে দেখলে বলতে পারবে কি হয়েছে, সেই অনুযায়ী ট্রিটমেন্ট হবে। তো আমি বললাম ভালোই হয়েছে, তাহলে দাও ভাই বলে আমি ওই যে ওই দিদিটা দাঁড়িয়ে আছে আর একটা ভাই আছে, ওর থেকে আমি ফোন নাম্বারটা নিলাম ডাক্তারবাবুর। একটা নয় 3খানা নাম্বার দিল। তো অনেকটা রাত হয়ে গেছে, আমাকে ভাইটা বলল যে আজকে আর ফোন করো না দিদি, কালকে ফোন করবে। তো আমি ওর থেকে নাম্বার নিয়ে তারপর প্রায় 1.25 ঘন্টা মতন আমি এখানে ছিলাম, তারপরে বাড়ি গেলাম। তো দেখো প্রায় 1.25 ঘন্টা মতো আমি ওখানে ছিলাম। তো এই ভাতটা দেখো সব খেয়ে নিয়েছে অন্য সব যারা এসেছিলো, আর বল্টুর মায়ের খাওয়াও হলো না। আর এই যে লাস্ট দেখবো বল্টুর মাকে, ভাবতেও পারিনি। তো কালকেই আর কি লাস্ট দেখলাম, তারপর আর সকালবেলা দেখতে পাইনি। তো আজকে সকালের ভিডিওটাও তোমরা তাহলে দেখে নাও। আর ওই ভাইটা বারণ করা সত্ত্বেও আমি অনেক রাত হয়ে গেছে, তবুও আমি ডাক্তারবাবুকে ফোন করেছিলাম। তো ডাক্তারবাবু তো সত্যি আমাকে জানায় তাই করে বলল, ওই ভাইটা বলেই ছিল যে দিদি ওই ডাক্তার কিন্তু খুব মুখ করে, তো তোমাকে উল্টোপাল্টা বলবে, তুমি রাতে ফোন করবে না। কিন্তু আমি ভাবলাম যদি রাতে ফোন করি, সকাল সকাল যদি এসে ওকে ট্রিটমেন্ট করে। তো সমস্ত কথাবার্তাও হয়েছিল, সব কিছু ঠিকঠাক হলো, আসতো সকালবেলা দেখতো, আমি ফোন করলেই আসতো। কিন্তু ডাক্তারবাবু বলল যে এখানে তোমাদের এখানে যে আর একজন ট্রিটমেন্ট করায় আর কি, সে আমাকে ফোন করে, তো সে কোনো ওষুধ খাওয়াচ্ছে কিনা আগে জানো, তারপরে আমাকে ফোন করবে, তারপর আমি আসবো। তো সকালবেলা ওকে খোঁজ করলাম, ওকে খুঁজে ওর সঙ্গে কথা বললাম, ও বলল না আমি কোনো ওষুধ খাওয়াচ্ছি না। আমি ভাবতেই পারিনি যে কেউ ওকে ট্রিটমেন্টই মানে করেনি এতদিন ধরে, কারণ আমাদের এখানে কেউ না কেউ করুক, একজন করেই ট্রিটমেন্ট, তো ও যে করেনি আমি ভাবতেই পারিনি। তাহলে আমি হয়তো আগেই ব্যবস্থা করতাম, হয়তো বেঁচে থাকতো। তো যাই হোক, ওর কপালে বাঁচা নেই, আর কি করা যাবে। তো ডাক্তারবাবুকে আর ডাকতেও হলো না। আর এই যে ফার্স্টে যে জায়গাটা দেখালাম ওখানে তো আগের দিন ছিল, তোমাদের দেখালাম, তারপরে ওই আর একটা লাইট পোস্ট গোড়া দেখালাম, সেখানে শুয়েছিল নাকি সকালে, যে ভাইটা ট্রিটমেন্ট করে সে বললো ওখানটা শুয়েছিল, দেখেছিল, তখনও ছিল। আমি যখন আসলাম আমার মনে জোর আসছিল না যে আমি আসি দেখি, আমার মনটা গাইছিল যে ও হয়তো নেই আর। তো তাও আমি আসলাম, দেখি নেই, ও বলল নেই, তাহলে হয়তো মারা গেছে আর মিউনিসিপ্যালিটির গাড়ি নিয়ে চলে গেছে। তো আমার মনটা মানছিল না, আমি বলছি না দেখে আসি, যদি একটু আদ্রু ঘুজরে এদিক ওদিক চলে যায়। তো দেখলেই তো দেখো তোমরা কত দূর দূর আমি কি অবস্থাতে চলে এসেছি, পাগলের মতো খুঁজছি, কিন্তু বল্টুর মাকে আর পেলাম না। তো বল্টুর মা আর নেইও, বল্টুর মায়ের ভিডিও হয়তো আর তোমরা দেখতে পাবে না। তো যাই হোক, আর কিছু বলতেই পারছি না।